তো বন্ধুরা আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে GTA 5 এর ফ্যাক্টরি তার বাড়িতে চলে আসে। আর GTA 5 এর ফ্যাক্টরি তার বাড়ির নোংরা জল ফ্যাক্টরির বাড়ির মধ্যে দিয়ে দেয়। আর তারপরে আমাদের ফ্যাক্টরি তার ঘরটি আপডেট করে পুরো ডায়মন্ডে বাড়ি তৈরি করে ফেলে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে আরে বন্ধুরা, আমার বাড়িতে এত নোংরা জল কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে গিয়ে দেখি তো ব্যাপারটা কি হয়েছে, জল কি করে আসলো আমার ঘরে। আরে এ কি খুব মজা লাগছে তো আমার। আরে সিনচান, তুই আসিস কোথায়? তোর এত নোংরা জলের মধ্যে মজা আসে কি করে? আরে সিনচান, তুই তুই এটা কি করছিস এত নোংরা জলের মধ্যে? আবে ফ্যাকেন ভাইয়া, থ্যাংক ইউ ইয়ার, তুমি তো দেখছি গোটা বাড়িটাকে সুইমিং পুল বানিয়ে দিয়েছো, বেশ খুবই মজা লাগছে। আরে ফ্যাকেন ভাইয়া, তুমি ওদিকে যেও না, ওদিকে আমি হিসু করেছি। আরে সিনচান, তুই কিন্তু কাজে একদম খারাপ করেছিস, এ জলের মধ্যে একটা হিসু করে। আরে বন্ধুরা এক সেকেন্ড এদিকে দেখো, এদিকে আবার এসব কি হচ্ছে? এটা তো আমার গাড়ি, যেটা দেখছি জলের মধ্যে ডুবে গেছে। আরে বন্ধুরা এক সেকেন্ড এদিকে আবার দেখো, এদিকে দেখছি আবার কি হয়েছে, আমার বাইকটা দেখছি জলে ডুবে গেছে। আর এখানে জলের মধ্যে এত নোংরা কোথা থেকে আসলো? আরে বন্ধুরা আমার বাড়িতে তো দেখছি সব জায়গায় জলে লোড হয়ে গেছে, আর এত নোংরা কোথা থেকে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বন্ধুরা এখানে এত মোটা আর এত বড় পাইপ কোথা থেকে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, পাইপের উপর দিয়ে গিয়ে দেখি পাইপটা কোথা থেকে আসলো এখানে। আরে বন্ধুরা এটা তো দেখছি রাস্তাটা পার করে সোজা ওই ঘরের দিকে যাচ্ছে। এটা আবার কার ঘর আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আমি একটা কাজে নেমে যাই, নেমে গিয়ে দেখি তো বাড়িটা কার, ঘরটা যার তাকে তো আমি ছাড়বো না, ওকে তো আমি পুরো একদম শেষ করে ফেলবো। আরে বন্ধুরা এটা আবার কিরকম হাল, এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর এর কাছে তো দেখছি একটি হামার আছে, আর এখানে তো দেখো কত সিকিউরিটি, আর কত সিকিউরিটি হওয়ার কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আরে বন্ধুরা এক মিনিট, এখানে দেখো, এখানে তো দেখছি GTA 5 এর ফ্যাক্টরি আছে। আরে GTA 5 এর টাকলা ফ্যাক্টরি, তোর এত বড় ক্ষমতা কি করে আসে? তুই আমার বাড়িটা পুরো নোংরা করে দিয়েছিস কেন? আরে বেবি নিচে গিয়ে দেখো তো কোন ভিখারি এসেছে, ওকে 2 টাকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দাও তাড়াতাড়ি। আরে সিকিউরিটি গার্ড, ওকে 2 টাকা দেয়, 2 টাকা দিয়ে তাড়িয়ে দেয় ওখান থেকে তাড়াতাড়ি। আর এরা আমাকে কি মনে করে? আমাকে দেখতে না ভিখারির মতো, কিন্তু আমি ভিখারি নাকি এরকম করে আমাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে? আর বন্ধুরা সিকিউরিটি গার্ড গুলোকে দেখো, আমার না ভীষণ ভয় লাগছে। এরা তো দেখছে আমাকে তাড়াবে না, এরা তো মনে হচ্ছে আমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেবে। আর এদের কাছ থেকে তো আমাকে বদলা নিতেই হবে যে করে হোক। আরে বন্ধুরা ওখানে আবার সিনচনের ঘরের কাছে ওটা কি হচ্ছে? যাই আমি তাড়াতাড়ি যাই এখানে গিয়ে দেখি তো ওখানে কি হচ্ছে। আর ওরা তো দেখছি সিনচনের বাবা মা, ওরা আবার এখানে কাঁদছে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্যাকমেল বেটা, আমরা কি বলবো, আমাদের বেটা সিনচানকে সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি ওকে খুঁজে নিয়ে এসে দাও না। আরে ফ্যাকলেন না, আমরা সিনচানের কথা বলছি না, আমি তো সেরার কথা বলছি, কারণ আমাদের পুকুরের নাম হলো সিনচান। আর এরা আবার কি বলছে? এরা তো দেখছি ওদের ছেলেকে খুঁজে আনতে বলছে, যার নাম হলো পুকুরের নাম হলো শিরা। যাই আমি দেখি শিরা কোথায় আছে, ওটা তো সিনচানকে খোঁজার কথা বলছে আমাকে। আরে যাই তো সামনে, আমি সামনে দিকে গিয়ে দেখি তো শিরা কোথায় আছে। আরে বন্ধুরা ওখানে কিছু একটা মনে হয় আমি কিছু দেখতে পাচ্ছি, দাঁড়াও আমি একটা কাজ করি দেখি। এবার আমি আমার ফোনটা বের করে দেখি তো জুম করে ওখানে কি। আরে এত উপরে উঠলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই আমি ওকে গিয়ে নামিয়ে আনি। আরে বন্ধুরা শিরোকে নামাতে গিয়ে তো আমার খুব হালাত খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, যাই এখন আমি তাড়াতাড়ি করে ওর মা বাবার কাছে নিয়ে যাই, মানে সিনচানের মা বাবার কাছে নিয়ে যাই। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে চলে এসেছি সিনচানের বাবার কাছে। আর ওরা দুজন খুশিতে আনন্দে একসাথে নাচতে লেগেছে। আর বন্ধুরা ওরা তো এখন অনেক খুশি হয়ে গিয়েছে। এখন আমি আমার সাইকেলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম আমার সাইকেলটা নিয়ে। কিন্তু বন্ধুরা বাঁ দিকে তাকিয়ে দেখো ওখানে একটি ডায়মন্ড দেখাচ্ছে। তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমি যদি মানুষের হেল্প করি তাহলে কিন্তু আমি একটি করে ডায়মন্ড পাবো। তো চলো বন্ধুরা তাহলে আমি এখন সব মানুষের হেল্প করতে থাকি আর একটি করে ডায়মন্ড কালেক্ট করতে থাকি। তারপর যখন আমার কাছে অনেকগুলো ডায়মন্ড হয়ে যাবে তখন আমি আমার বড় লোক হয়ে যাব। তারপরে আমি GTA 5 এর ফ্যাকেনকে মজা দেখাবো, ওকে তো আমি ছাড়বো না, ও আমাকে অনেক অপমান করে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে বন্ধুরা এক সেকেন্ড, এখানে তো দেখছি জায়েন্ট চুচু আর চার্লি ট্রেন, আর এখানে আবার আসলে বা কি করে? আরে চার্লি চুচু ট্রেনটি দেখছি তো কানছে। আরে ফ্যাকলিন, তুমি একটা কাজ করো, আমার বাচ্চাকে তুমি খুঁজে এনে দাও। আমি তো সকাল থেকে ওকে দেখতেই পাচ্ছি না, সকালে এখানে খেলা করছিল তারপর থেকে আমি আর দেখতেই পাচ্ছি না। ও ভাই সাহেব, এখানে তো দেখছি জানি চুচু চার্লের বাচ্চাকে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আমি যাই একটু সামনের দিকে গিয়ে খুঁজে দেখি, আমার তো মনে বলছে কিডন্যাপ করতে পারলে কমলাই করতে পারবে। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু সাইকেল চালাতে চালাতে চলে এসেছি কমলাদার কাছে। আর এখানে দেখো কমলাদা তো দেখছি দাঁড়িয়ে আছে। আরে বন্ধুরা দেখো একটুর জন্য তো কমলা বেঁচে গেল, নাহলে তো আমি সাইকেল দিয়ে ধাক্কা মেরে উড়ে দিতাম। আর এই দেখো বন্ধুরা এই তো দেখছি ঠিকই বলেছে, এখানে তো দেখছি চুচু চালের বাচ্চা বেটা এখানে আছে। আর ওরা তো দেখি একে আটকে রেখেছে দুজন মিলে। আরে বন্ধুরা এরা দুজনকে তো দেখছি অনেক খুশি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এটাকে 2 টুকরো করবো। আরে 6 আমি নিব, আর কমলা তুই 7 নিবি। আরে দিদি তুমি ঠিক বলেছো, তাড়াতাড়ি এত টুকরো করো, আমি 6 নিব আর তুমি 7 নিবা, তাড়াতাড়ি এত টুকরো করে ফেলো। আরে বন্ধুরা ওরা আবার কি বলছে? ওরা তো বলছে আবার 6 আর 7 কে 2 টুকরো করবো, ওদেরকে তো মজা দেখাতে হবে। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দিলে তাহলে কিন্তু আমার মনে একটি অন্যরকম পাওয়ার চলে
চলে আসবে। আর দেখো বন্ধুরা, তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো তখনই আমার হাতে একটি পাওয়ারফুল চাকু চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, আমি এই জাদু চাকু দিয়ে পাখি বানিয়ে দিয়েছি। আর এবার তো কমলাকে দেখাচ্ছি, কমলা এই নিয়ে তোকে ছাড়বো না। আরে বন্ধুরা, এবার কামলাকে কি করে মারছি দেখো। আরে বন্ধুরা, এ কি, কমলা তো দেখছি কিছুই হলো না। আমি আরেকবার চেষ্টা করে দেখি কমলার কি হয়। কমলা তো দেখছি কিছুই হচ্ছে না। এবার তো কমলাকে ছাড়বো না। এই দেখো বন্ধুরা, আরে এ কি বন্ধুরা, কমলা তো দেখছি কিছুই হচ্ছে না দাও। আরে এই দেখো বন্ধুরা, এবার তো আমি জাদু করে কমলাকে উপরে হাওয়াতে রেখে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে 6 আর 7 কে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু 6 আর 7 কে দেখতে খুব খুশি সুন্দর লাগছে, বেশ মজা লাগছে। এই দেখো চুচু তাল্লি, তোমার ছেলেকে নিয়ে চলে এসেছি। তাহলে চুচু তাল্লি, এখন তোমার ছেলেকে আমি তোমাকে দিয়ে দিলাম। এখন দেখো তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই নাও, এই দেখো তোমার ছেলেকে আমি এখানে রেখে দিলাম। আরে বন্ধুরা, এখানে দেখো একটি গোল্ড কয়েন দেখতে পেয়েছি। এবার তো আমি ডায়মন্ড পাইনি। তাহলে বন্ধুরা, যত মানুষের হেল্প করবো আমি তত তাহলে আলাদা আলাদা জিনিস পাবো। চলো এবার আমি অন্য মানুষের হেল্প করে দেখি, তাহলে আমি কি পাবো। আবে ইয়ার, ফ্যাকেল ভাই তো মানুষের হেল্প করে, গোল্ড ডায়মন্ড অনেক কিছু পাচ্ছে। এবার তো আমার সময় হয়েছে, মানুষকে হেল্প করে আমি অনেক কিছু করব। আবে আমি একটা কাজ করে আমি ফুরফুরি নগরে চলে যাই। ফুরফুরি নগরে গিয়ে ওখানে কারো হেল্প করতে পারি। আরে দেখো, আমি কিন্তু ফুরফুরি নগরে চলে এসেছি, কিন্তু এখানে তো দেখছি কাউকে দেখতে পাচ্ছি না। আমি এখন কি করে হেল্প করব? আমি না একটা কাজ করে আমি সিঙ্গাম স্যারের কাছে যাই। সিঙ্গাম স্যারকে গিয়ে জিজ্ঞেস করি এই শহরের মানুষগুলো সব কোথায় গেল। আবে ইয়ার, এখানে তো কেউ না, এখানে তো শুধু গেট দিয়া। আবে এখানে বাইকগুলোকে দেখো, বাইকগুলো কত সুন্দর সুন্দর বাইক। আরে বন্ধুরা, এখানে তোমাদের কোন বাইকগুলো ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আরে বন্ধুরা, এই বাইকটাকে দেখো, আমার ড্রেসের মতো দেখতে। আমি একটা কাজ করি, এই বাইকটাকে আমি এখান থেকে চুরি করে নিয়ে পালিয়ে যাই। আবে ইয়ার, এখানকার বাইকটা দেখছি চুরি করে নিয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশ স্টেশন থেকে বাইক চুরি হয়ে গেছে, আমি তো ওকে ছাড়বো না ধরতে পারলে। আবে এক সেকেন্ড, এখানে আমার একটা কার সাইকেল আসলো। এই সাইকেলটা তো দেখে চেনা চেনা লাগছে। আমার তো মনে বলছে এই সাইকেলটা নিয়ে এসে বাইকটা চুরি করে নিয়ে পালিয়েছে, আর এই সাইকেলটা এখানে থুয়ে গেছে। এবার আমি এতক্ষণ আগে আমি বুঝতে পারলাম। আমি একটা কাজ করে সাইকেলের ফটো তুলে আমি আইবি শহরে পাঠিয়ে দিই, তাহলে বুঝতে পারবো এটা কার সাইকেল। আরে বন্ধুরা, চিংগাম স্যার তো দেখছি একটি সাইকেলের ছবি আপলোড করেছে। আর এই সাইকেলের ছবিটা দেখে তো চেনা চেনা লাগলো, ওটা তো মনে হচ্ছে চিনচানের সাইকেল। আমি একটা কাজ করে তাড়াতাড়ি চলে যাই সিংগাম স্যারের কাছে। আমি আরো তাড়াতাড়ি চলে যাই। আরে দেখো বন্ধুরা, আমি কিন্তু সিংগাম স্যারের কাছে চলে এসেছি এখন। আরে ফ্যাকিন ভাই, এখান থেকে দেখছি দিনের বেলা সাইকেল চুরি হয়ে গেছে, আর এই সাইকেলটা এখানে রেখে গেছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই সাইকেলটা কার, চোরের জন্য না অন্য কারণ। আরে বন্ধুরা, এই সাইকেলটা তো দেখছো মনে হচ্ছে সিনচানের সাইকেল। কিন্তু বন্ধুরা, তোমরা কমেন্টে এসব কি বলছো? তোমরা তো কমেন্টে বলছো সিনচান বাইক চুরি করেছে, আর আমার তো মনে বলছে সিনচান বাইক চুরি করতেই পারে না। আর বন্ধুরা, তোমরা যখন এতবার বলছো তাহলে তো আমাকে একটু চেক করে দেখতেই হবে। যাই আমি দেখি সিনচান কোথায় আছে। আরে দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার সাইকেলটা নিয়ে সিনচানকে খোঁজা শুরু করে দিলাম। আমি তো গোটা ফুরফুরি নগর খুঁজে পেলাম না, ভাবছি না। আরে বন্ধুরা, এক সেকেন্ড, এখানে তো দেখছি সিনচান দাঁড়িয়ে আছে। আরে সিনচান, তোকে তো সিঙ্গাম স্যার ছাড়বে না, তোকে তো সিঙ্গাম স্যার জেলে ভরে দেবে। আমি একটা কাজ করি, সবার প্রথমে বাইকটা নিয়ে সিঙ্গাম স্যারকে দিয়ে আসি, আর আমি গিয়ে সিঙ্গাম স্যারকে সব বলে দেবো সিনচান বাইক চুরি করেছে। আরে বন্ধুরা, আমার না বিরাট খারাপ লাগছে, কারণ আমাদের সিনচান ভাই তো জেলের মধ্যে, আর সিনচানকে তো জেলের মধ্যে আমাদের সিঙ্গাম স্যার রেখে দিয়েছে। আর বন্ধুরা, সিঙ্গাম স্যার তো এটা করবে, কারণ সিঙ্গাম স্যার তো দেখেছে ওর বাইক চুরি করে নিয়ে গেছে। আমি তো একটু হেল্প করেছি সিঙ্গাম স্যারকে। আর বন্ধুরা, এই দেখো, আমাকে তো রেড ডায়মন্ড রুবি পেয়েছি। আরে বন্ধুরা, আমি যেসব জিনিসগুলো পেয়েছি, ডায়মন্ড গোল্ড রুবি, যেসব জিনিসগুলো দিয়ে আমি আমার ঘরটাকে পুরো আপডেট করে চলেছি। চলো দেখো তাহলে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, আমার ড্রেস। আর বন্ধুরা, এখন আমি হয়ে গেছি ইন্ডিয়ান 3D বাইক শহরের সব থেকে বড় লোক মানুষ। আর দেখো বন্ধুরা, আমার ঘরটা দেখার আগে ওর ঘরটা দেখো কত নোংরা করে রেখে দিয়েছি আমি। আর বন্ধুরা, ইন্ডিয়ান বাইক 3D শহরের মধ্যে যত নোংরা ময়লা আবর্জনা ছিল সব এখানে রেখে দিয়েছি। আর বন্ধুরা, এই দেখো আমার নতুন ব্র্যান্ড নিউ ঘর। আর তোমরা ভালো করে তাকিয়ে দেখো আমি ঘরটা কি দিয়ে তৈরি করেছি, রুবি, ডায়মন্ড আর গোল্ড দিয়ে তৈরি করেছি। আর ওর যা সিকিউরিটি ছিল সব সিকিউরিটিকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা একটু ভালো করে তাকিয়ে দেখো তো, একে চিনতে পারো নাকি? দেখো, ইনি হচ্ছে সেই GTA 5 এর ফ্র্যাঙ্কলিন, যাকে দিয়ে আমি রুবি, ডায়মন্ড, কারকে সব পরিষ্কার করে নিচ্ছি। আরে মালিক, আমি তোমাকে 2 টাকা দিতে গিয়েছিলাম বলে তুমি তো আমাকে দেখছি তোমার বাড়ি কাজের লোক বানিয়ে দিয়েছো, তার উপরে আবার ছোট একটি প্যান্ট পরিয়ে। মালিক, একটা বড় প্যান্ট দিয়ে দিলে ভালো হতো। আরে বেশি বকিস না, চুপচাপ কাজ কর। আর দেখো বন্ধুরা, এর তো দেখছি সব গাড়ি আমি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে তো দেখো কত সুন্দর সুন্দর লাগছে আমার ঘরটাকে। আর এখানে তোমাদের কোন রুমটা সবথেকে ভালো লাগছে সেটা কমেন্টে বলো। তো আমার ছোট ছোট ভাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।